25শে ডিসেম্বরে ঢাকার রেজেন্সিতে আমরা ডিনার বাফেটে গিয়েছিলাম। তো আমরা সেখানে কি করেছি তা থাকছে এই ভ্লগটিতে। তো ভিডিওটি না টেনে দেখতে থাকেন, তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতেই আমরা চলে যাই রুফটপে তাদের ছিল সুইমিং পুলটা এত সুন্দর, দেখতে খুবই ভালো লাগছিল। এই সুন্দর প্লেসে আমি আর নাভান খুব সুন্দর করে এনজয় করছিলাম। নাভান তো দৌড়ে এসে আমার কোলে আসে, তো আমার এই ফুটেজটা নিতে আমি একদমই ভুলি নাই। আমার ছেলেকে আমি একটু আদর করে দিচ্ছিলাম। পরে নাভানের সঙ্গে আমি বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নেই। তারপরে আমরা 6th ফ্লোরে চলে আসি ডিনার বাফেটের জন্য। আর তাদের এন্ট্রান্সটা এত সুন্দর করে সাজানো ছিল, ও মাই গড, খুবই সুন্দর দেখাচ্ছিল। সেদিনকে তো ছিল ক্রিসমাস, সো তারা ক্রিসমাস থিমেই সাজিয়েছিল। আর এই তো চলে আসছে সান্তা ক্লথ, নাভানকে গিফট দিয়ে দিল। তো নাভান তো এটা পেয়ে মহা খুশি। আর এর আগেও একটা সান্তা তাকে গিফট দিয়েছিল, তো সেই মোমেন্টে আমার আসলে ভিডিও ধারণ করা হয়নি। এইটাই সেই গিফট। নাভান আসলে এটা খুলে দেখছে এটার মধ্যে কি আছে। নাভান তো মহা খুশি। খুব সুন্দর একটা গাড়ি ছিল, নাভানের এটা ভীষণ পছন্দ হয়েছে। তো নাভান আসলে এখানে এসেছে সান্তা কি করবে, ওকে কি গিফট দেবে এই কারণে। আর শুধু সান্তা তাকে খেলনাটাই দেয়নি, এই চকলেটটাও দিয়েছিল নাভানকে। তারপরে আমরা খাবার সেকশনে চলে আসি। কি খাবার সেগুলো দেখতে থাকি। লটস অফ খাবার ছিল, আসলে একটা একটা করে আমরা দেখছিলাম কি খেতে চাই। আমার কি পছন্দ, আমার কাজিনের কি পছন্দ, আমরা দুজন মিলেই দেখছিলাম। যার যেটা ভালো লাগে সে সেটা নিয়েই শুরু করে দেই। আর আমার কাছে তো তাদের এই আচারটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ 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 ভীষণ, মানে বলে বোঝাতে পারবো না আচারটা যে কী পরিমাণ মজার ছিল। বিশেষ করে ওখানকার চালতার আচারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার আচারটা এত ভালো লেগেছে কারণ আমি খুবই আচার পছন্দ করি, আচার লাভার যাকে বলে। হ্যাঁ, আর এই পাস্তাটা নাভানের খুবই ভালো লেগেছিল। নাভান তো এই পাস্তাটা খুব পছন্দ করে, আর নাভান তো ঝাল খেতে পারে না। আর দেখবেন যে বাফেটের খাবারগুলো কিন্তু খুব একটা ঝাল দেয় না। হ্যাঁ, তারা কিন্তু মিডিয়াম ঝালের রান্নাটাই রাখে। আর এটা ছিল চিকেন বারবিকিউ। এই চিকেন বারবিকিউটা আমার কাছে বেস্ট লেগেছে। আমি যতগুলো খাবার ট্রাই করেছিলাম আমার কাছে চিকেন বারবিকিউটা খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে হোল ল্যাম রোস্টেড ছিল। হোল ল্যাম রোস্টেডটা দেখতে যতটা লোভনীয় লাগছিল, আমার কাছে কেন যেন খাইতে খুব একটা ভালো লাগে নাই। মনে হচ্ছিলো ভেতরে কোনো মশলা যায় না, আমার নিজের কাছে এটা মনে হচ্ছিল, আমার অপিনিয়ন। আর যারা সালাদ লাভার, এখানে লটস অফ সালাদ ছিল। সালাদের মানে এত ভ্যারিয়েশন কি বলবো। হ্যাঁ, তো কে সালাদ পছন্দ করেন কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর এরপরে ছিল সুশি। আমি জানি না সুশি মানুষ কিভাবে খায়, আমার একদমই পছন্দ না, আমার খেতে একেবারেই ভালো লাগে না। বাট অনেকেই আছে খুবই পছন্দ করে সুশি। তো কারা কারা সুশি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। অনেককেই দেখেছি সুশি খাওয়ার জন্য জাপানিজ রেস্টুরেন্টে চলে যায়, তো অনেকেই আছে আসলে সুশি লাভার, তাদের জন্য বেস্ট হতে পারে। তারপরে এখানে ছিল বেশ কিছু ব্রেড, তো ব্রেড সেকশনে নান ছিল। আর আরেকটা কর্নার জোনে ছিল চা, তাদের চা সেকশনটা আমার খুব ভালো লেগেছে। তারপরে ছিল 2 ধরনের স্যুপ। আমি সবার প্রথমে স্যুপটাই ট্রাই করি, আমার স্যুপ খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ। আমি সর্বপ্রথম স্যুপ দিয়ে স্টার্ট করি আমার খাওয়াটা। আর আমি যখন খাবারটা খাচ্ছিলাম আমার ছেলেটাকেও আমি বলছিলাম যে বাবা তুমি একটু খাও। বাট নাভান আসলে কর্ন স্যুপ খুব পছন্দ করে, ওর ভেজিটেবল স্যুপ খুব একটা পছন্দ না, তার জন্য ও খাবে না। তারপরে আমি অ্যানাদার স্যুপে চলে যাই। এটা হচ্ছে মাশরুম স্যুপ, ক্রিম মাশরুম স্যুপ। তো এই ক্রিম মাশরুম স্যুপটাও আমার খুব ভালো লেগেছে। দুইটার মধ্যে যদি আমি বলি কোনটা বেস্ট, আমার কাছে ক্রিম মাশরুম স্যুপটাই বেশি ভালো লেগেছে। এরপরে আমি চলে যাই তাদের মেন কোর্সে আমি এই খাবারগুলোই শুরুতে নিয়েছিলাম। আর আমার কাছে আসলে তাদের কাচ্চিটা খুবই লোভনীয় লাগছিল, তার জন্য আমি কাচ্চি দিয়েই সর্বপ্রথম শুরু করি। আর আমি খাবারটা শেষ করেই নাভানকে খাওয়ানোর জন্য ট্রাই করছিলাম। আর একটা কথা মনে রাখবেন,
রাখবেন আপনি যখন বাচ্চাকে কোনো খাবার খাওয়ানোর জন্য নিবেন বা খাবার খাওয়াতে চাচ্ছেন, নিজে আগে সেই খাবারটা খেয়ে দেখবেন যে খাবারটা আসলে ঠিক আছে কিনা বা আপনার বাচ্চা খেতে পারবে কিনা। এরপরে আমরা ডেজার্ট সেকশনে চলে যাই। আসলে ডেজার্টটা এমন একটা খাবার, সেটা হচ্ছে ছোট বড় বয়স্ক সবার কাছে খুব পছন্দের একটা খাবার। হ্যাঁ, ডেজার্ট পছন্দ করে না এমন মানুষ মনে হয় নেই। হ্যাঁ, আর এখানে এত মজার মজার ডেজার্ট ছিল, আর ডেজার্টগুলো খুবই ইয়ামি ছিল, দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও কিন্তু খুব ইয়ামি। আমি যেইগুলো নিব তারপরে আমি একটা একটা করে আমার প্লেটটাকে খুব সুন্দর করে আমি সাজিয়ে নেই, আমি যেই ডেজার্টগুলো ট্রাই করতে চাচ্ছিলাম। আর এই ডেজার্ট সেকশনের পাশেই তাদের খুব সুন্দর করে ফ্রুট দিয়ে সাজানো ছিল, ফ্রুট সেকশন। আর এখানে কিন্তু বেশ কিছু ফ্রুটস ছিল, আর এখানে তো আনারস ছিল। নাভান তো আনারস দেখে মাথা খারাপ, কারণ ওর আনারস খেতে খুবই ভালো লাগে। নাভান কেন জানে খুব আনারস পছন্দ করে, বাট ও তো মিল্ক খায়, সো আনারস দেওয়া যায় না। হ্যাঁ, তার জন্য আনারসও খেতে পারে না। আর আমি এরপরে একটা একটা করে ডেজার্ট ট্রাই করতে থাকি। নাভানও আমার সঙ্গে পার্টিসিপেট করে, ওর ডেজার্ট অনেক পছন্দ। আর আগেই তো বললাম, হ্যাঁ, আর বাচ্চা মানুষ তো ডেজার্ট খুব পছন্দ করে। এখানে ছিল চকলেট কেক, রেড ভেলভেট কেক, অরেঞ্জ কেক, তারপরে ছিল ব্রাউনিস, আর ওখানে ছিল একটা সুজির বরফি টাইপ একটা কেক। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, খুব বেশি ইয়ামি লাগছিল। আর এখানে ছিল আরও মানে অনেক টাইপ অফ ডেজার্ট, অনেক টাইপ অফ কেক। আমি একটা একটা করে ট্রাই করছিলাম আর নাভানকেও দিচ্ছিলাম। আমার তো খুব ভালো লাগছিল, আমি তাদের যতগুলো ডেজার্ট ছিল সবগুলোই ট্রাই করেছি। আর এটা হচ্ছে চকলেট কেক, এই কেকটা সবচেয়ে বেস্ট ছিল। হ্যাঁ, মানে সবচেয়ে ইয়ামি ছিল, অনেক বেশি সফট ছিল। আর কেকের মধ্যে যদি সফট ফিলটা না থাকে আমার কেন যেন কেক খেতে ভালো লাগে না। এই কেকটা খুব বেশি মজা ছিল। তো এরকম করে আমি সবগুলো কেক ট্রাই করি। ওই দিনকে তাদের অফার ছিল, অফারটা হচ্ছে বাই ওয়ান গেট থ্রি। বাই ওয়ান গেট থ্রি মিনস আপনি একটা নিয়ে 4 জন ট্রাই করতে পারবেন। তো শুধু যে তাদের কোনো প্রোগ্রাম ডেতে অফার থাকে এমনটি কিন্তু নয়, আপনারা চাইলে তাদের পেজ ভিজিট করতে পারেন, প্রায় সময় তারা কোনো না কোনো অফার দিয়ে থাকে। আর হ্যাঁ, সিলেক্টিভ কার্ড দিয়ে কিন্তু ম্যাক্সিমাম টাইমই তাদের অফার চলে, সেটা হচ্ছে বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট থ্রি, এরকম কিন্তু আপনারা অফার চাইলে দেখে নিতে পারেন, অফার চলতেই থাকে। শুধুমাত্র রেজেন্সিতে যে অফার চলছিল এমনটি কিন্তু নয়, ঢাকার 5 স্টার যেসব হোটেলগুলো রয়েছে ম্যাক্সিমামগুলোতেই অফার ছিল। তো ভ্যারিয়েশন আছে অফারে, যেমন আমরা রেজেন্সিতে গিয়েছিলাম যে বাই ওয়ান গেট থ্রি 10,000 টাকা, এটা কিন্তু সিলেক্টিভ কোনো কার্ডে ছিল না। হ্যাঁ, কার্ড ছাড়াই অনেকে আছে দেখা যাচ্ছে কার্ড নেই, তো সে কী করবে? হ্যাঁ, তার জন্য আমার কাছে এই অফারটা তাদের খুব ভালো লেগেছে। যাদের কার্ড ছিল না তারা কার্ড ছাড়া বাই ওয়ান গেট থ্রি তারাও ট্রাই করতে পেরেছে। আর অন্যান্য হোটেলগুলোতে ছিল বাই ওয়ান গেট টু, সেই ক্ষেত্রে আপনাকে সিলেক্টিভ কিছু কার্ড দিয়ে আপনাকে পে করতে হবে। আর কার্ড ছাড়া যদি পে করেন তাহলে তাদের যেই প্রাইসটা সেই প্রাইসে আপনাকে ট্রাই করতে হবে। তো এই ছিল আমার ইনফরমেশন। আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আর আমার ছেলে খুব মজা করে সব ডেজার্টগুলো ট্রাই করেছি, আর নাভান খুব এনজয় করছিল। আর আমার কাছে যেটা মনে হয়, কোনো অকেশানে যদি আপনার বাচ্চাকে নিয়ে বাইরে বের হন জিনিসটা খুব ভালো। হ্যাঁ, বাচ্চার কিন্তু ব্রেন ডেভেলপে খুব হেল্প হবে, কারণ বাচ্চাকে যদি ছোট থেকে সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করান, সেই জিনিসগুলোতে যদি দেখান তাহলে কিন্তু মন্দ কিছু নয়। আর তার সাথে যদি মজার কোনো বাফেট হয় তাহলে তো কথাই নয়। আমরা আমাদের ডেজার্ট শেষ করার পরে তাদের আবার ইন্টায়ার্সের সামনে চলে আসি। খুব সুন্দর করে সান্তাকে সাজানো ছিল, আর নাভান সান্তাকে দেখতেছিল। আর এরকম আর কি ফিতাটা ধরে টান দিলেই খুব সুন্দর একটা মিউজিক বাজছিল, আর তার সঙ্গে সান্তা খুব সুন্দর করে ডান্স করছিল। নাভান এটা খুব এনজয় করেছে, আর আমার মনে হচ্ছিল নাভানের চেয়ে আমি বেশি এনজয় করছিলাম। আর নাভানের মন খারাপ ছিল, কারণ ও সান্তা ক্লথের ড্রেসটা অনেক দিন ধরে খুঁজছিল। ওর বয়স যখন 1 বছর তখন আমি শখ করেই সান্তা ক্লথের ড্রেস কিনেছিলাম। তো ও যখন 2 ইয়ার্স ছিল তখনও সান্তা ক্লথের ড্রেসটা পরেছিল, বাট রিসেন্টলি আমি আসলে ওর ড্রেসটা খুঁজে পাচ্ছি না। তো ওর এই কারণে একটু মন খারাপ ছিল, সে কেন সান্তা ক্লথের ড্রেসটা পরে আসেনি। আর সান্তা ওকে আবারও একটা গিফট দিয়ে দেয়, কারণ ও খুব স্যাড ফিল করছিল কেন সান্তা ক্লথের ড্রেসটা পরে আসতে পারে নাই।
তো ওর মন খারাপ দেখে সান্তা আবার ওকে এগেইন আরেকটা গিফট দিয়ে দেয়। আর এটা ছিল একটা ঘন্টা, নাভানের ঘন্টা খুব পছন্দ। তো আমি ওকে নিয়ে একটু ঘন্টাটা ক্রুম ক্রুম করে বাজিয়ে দিলাম। তারপরে আমি তাদের চাটা ট্রাই করি। এখানে 2 ধরনের চা ছিল, লাল চা ছিল আর দুধ চা ছিল। আমার কাছে লাল চাই বেশি ভালো লাগে, তার জন্য আমি লাল চাটাই ট্রাই করব। আর নিজের চা যেহেতু বাফেট, নিজেকেই তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এখানে আমাকে কেউ চা তৈরি করে দিবে না। আমার চা আমিই তৈরি করে নিচ্ছিলাম। আমি আসলে গ্রিন টি খাবো, তার জন্য আমি গ্রিন টির জন্য যা যা লাগে আমি নিয়ে নিচ্ছিলাম। আর আমার কাছে এই জনটা সবচেয়ে ভালো লেগেছে। আর এরকম ডিনারের পরে যদি 1 কাপ চা হয় তাহলে তো কথাই নেই। হ্যাঁ, আর অনেকে আছে দেখবেন যে রাতে চা খাওয়ার অভ্যাস আছে। হ্যাঁ, আর চা কিন্তু খাইলে ভালো, খারাপ না, আমার কাছে খারাপ লাগে না। যেমন আমার খুব মাথা ব্যথা করছিল, তো আমি যখন এই চাটা খেয়েছি তারপরে আমার মাথা ব্যথাটা কমে গিয়েছে। অনেকের আছে হ্যাঁ, চা খেলে খুব ভালো ফিল করে। আর খুব বেশিও চা খাওয়া ভালো না, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি, এটা আমরা কম বেশি সবাই জানি। তো আমি কিন্তু পুদিনা পাতা নিতে একদমই ভুলি নাই। হ্যাঁ, লাল চায়ের সঙ্গে পুদিনা পাতা যদি নেওয়া হয় চায়ের টেস্টটা আরেকটু বাড়িয়ে দেয়, আমার কাছে তাই মনে হয়। হ্যাঁ, আমি পুদিনা পাতা নিয়ে এরপরে আমি খুব সুন্দর করে চিনিটা মিক্সড করে নেই। আর শুধু আমিই না, এই যে দেখেন আমার পাশে একজন ছিল, সেও চা ট্রাই করছিল, অনেককেই দেখছিলাম ট্রাই করছিল। আর এই চা খাওয়ার পরে আমি খুব ফ্রেশ ফিল করি, আমার খুব ভালো লাগছিল। আর এই তো তৈরি হয়ে গেল আমার মজার সেই চা। আর চা খেতে খেতে আমরা আমাদের সময়টা শেষ করি। তারপরে আমরা বাড়ি ফিরে যাব। এই তো লবিতে চলে আসি, লবিতে বসে একটু ম্যাগাজিন দেখছিলাম। আমার গাড়ি আসবে ওয়েট করছিলাম। আর তার পাশটা এত সুন্দর করে শোপিস দিয়ে সাজানো ছিল, এগুলো দেখছিলাম। আমি তো খুবই ভয়ে ছিলাম নাভান যে কোনটা চেয়ে বসে, বাট মাশাআল্লাহ আমার ছেলের এই বাজে অভ্যাসটা একদমই নেই। হ্যাঁ, কারোর বাসায় যেও কোনো কিছু নিবে এরকম বায়না ধরে না, বাট অনেকের বাচ্চাই আছে এরকম করে। সেই সমস্ত বাচ্চারা মা জানে কতটা মানে খারাপ লাগে, লজ্জায় পড়তে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে নাভান অনেক ভালো, আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তো এখানে যেই সব শোপিসগুলো ছিল ম্যাক্সিমাম শোপিসগুলোই আমার বাসায় আসছে, যার জন্য নাভান আমাকে একদমই বিরক্ত করে না। আর হ্যাঁ, এখানে যদি সুপার হিরো থাকতো তাহলে তো মাস্ট নাভান বলতো আমাকে নিয়ে যেতেই হবে, মাম্মি আমাকে একটা দাও প্লিজ, আমাকে একটা নিয়ে দাও, কারণ ওর সুপার হিরো খুবই পছন্দ। আর এই তো ঢাকার রেজেন্সি, আমরা যাওয়ার পথে এই ফুটেজটাও নিতে ভুলি নাই। আর হ্যাঁ, আমার এই ভ্লগটি কেমন লাগলো আমাকে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।